বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অবশ্যই আমাদের জন্য অনেক দোয়া করবেন, আমরা অনেকটা প্রবলেমে আছি। তো এখানে হচ্ছে আজকে নতুন একটা কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে চলে আসলাম। এখানে হচ্ছে আমি গরুর মাংস রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এখানে হচ্ছে তেল আর হচ্ছে পেঁয়াজটা এখানে অ্যাড করে নিয়েছি। আমি হচ্ছে ভালোভাবে ভেজে নেড়ে চেড়ে তারপর হচ্ছে এখানে আমি আদা রসুন বাটায় যে আমার তো পেঁয়াজটা আমি কালার গোল্ডেন ব্রাউন কালার করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি আদা রসুন বাটা এখানে অ্যাড করে নিয়েছি। তারপর হচ্ছে আদা রসুন বাটাটা আমি হচ্ছে জাস্ট 30 সেকেন্ডের মতো আমি ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে যাতে কাঁচা একটা মশলার আদা রসুন বাটার একটা গ্রানটা যখন চলে যাবে তখন হচ্ছে আমি এখন এক এক করে প্রত্যেকটা মশলা এখানে অ্যাড করে নেব। আমি ফার্স্টে আমি লবণটা অ্যাড করে নিচ্ছি, তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়ো অ্যাড করে নেব এখানে, আর হচ্ছে ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, খানিকটা পানি অ্যাড করে আমি হচ্ছে ভালোভাবে কষিয়ে নেব। এখানে হচ্ছে আমার ভিডিওটা হয়তো লং হয়ে গেছে, আমি তারপর থেকে অবশ্যই আমি শর্ট করে ভিডিও করব। এত বড় লং ভিডিও দেখার অনেকের হাতেই সময় হয়ে ওঠে না। এখন হচ্ছে আমি গরম মশলাটাও এখানে অ্যাড করে নিয়েছি। এখন খানিকটা পানি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটাকে সুন্দরভাবে ফাইনালিভাবে কষিয়ে আমি হচ্ছে এখন রান্নাটা করে নেব। তো আপনারা এই প্রসেসে বাসায় রান্না করে নিতে পারেন। যে দেখেন কি সুন্দর দেখা তো যাচ্ছে, তো খুব সুন্দর একটা কালার চলে আসছে এখানে। আর হচ্ছে ভালোভাবে আমি নেড়ে ছেড়ে এটাকে সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে আই মিন জাল করে ভালোভাবে ঘনভাবে লাড়াচাড়া করে এখন হচ্ছে মাংসটুকু আমি অ্যাড করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি অল্প পরিমাণ মাংসই নিয়েছি, হয়তো বা আধা কেজি 3 পা হবে। তো যাই হোক, কোরবানির মাংস এটা অল্প ছিল, অনেকের বাসায় হয়তো অনেক বেশি আছে। যার যতটুকু সামর্থ্য ততটুকুই আলহামদুলিল্লাহ। তো হচ্ছে এটা হচ্ছে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে এখন কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ডেকে। আর হচ্ছে চুলায় রান্না করলে এটা হচ্ছে অনেকটাই সময় লেগে যায়, যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগে প্রায় আধা ঘন্টা সময় লেগে যায়। গরুর মাংসটা যদি চুলায় বা কড়াইতে রান্না করা হয় তা, আর যদি স্পেশাল কুকারের ভিতরে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়। বাট আমার কাছে মনে হয় কড়াইতে নেড়ে ছেড়ে রান্না করলে স্বাদ বেশি হয় স্পেশাল কুকার চাইতে। তো এখন দেখতে পাচ্ছেন এই যে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, একদম কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর হচ্ছে মাংসটাও দেখতে খুবই সুস্বাদু দেখাচ্ছে, অনেক দেখতে খুবই লাবণীয় লাগছে। তো এখন হচ্ছে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি হচ্ছে ঝোলের জন্য পানি অ্যাড করে নিচ্ছি এখানে। তো আমি পানি অ্যাড করে নিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ডেকে জাল করে আমি হচ্ছে জিরে গুঁড়ো এখানে অ্যাড করে নেব লাস্ট। জিরে গুঁড়ো যাদের বাজা থাকে বেটে পাউডার করে রাখেন তারা লাস্ট অ্যাড করবেন, যাতে এতে করে মাংসের মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসবে, গ্রান আসবে, ভালো গ্রান, ইয়াম্মি একটা গ্রান আসবে। তো আমি হচ্ছে আলতো হাতে ঢাকনা দিয়ে ডেকে নেড়ে ছেড়ে আমি রান্নাটা করে দিলাম। আর যদি আমার পেজ ভালো লাগে অবশ্যই পেজের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ। রান্নাটা হয়ে গেছে।